নির্মাণের এক যুগ পরও নতুন ভবন ব্যবহার শুরু করতে পারেনি বাগেরহাট পৌরসভা কর্তৃপক্ষ। অব্যবহৃত পড়ে থাকায় ভবনের বিভিন্ন কক্ষ এখন আবর্জনার ভাগাড়। অন্যদিকে পৌর কর্মকর্তা কর্মচারীরা সেবা দিচ্ছেন ঝুঁকিপূর্ণ ভবনে। জনগুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান কবে এই দশা থেকে মুক্তি পাবে সেই প্রশ্ন জনমনে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেখে মনে হবে যেন শত বছরের পুরনো ভবন। ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, দেয়াল ও পিলারের বিভিন্ন স্থানে দৃশ্যমান ফাটল। অথচ এটি বাগেরহাট পৌরসভা ভবনের কাগজে কলমে, যাকে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা দেওয়া হয়েছে। চারতলা ভবনটিকে পুরোপুরি ঝুঁকিপূর্ণই বলা যায়। তবুও এখানে বসেই নাগরিকদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন পৌর কর্মকর্তা কর্মচারীরা। যদিও ঠিক পাশেই তিনতলা আরেকটি ভবন এক যুগ ধরে অব্যবহৃত। খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আমাদের জড়ার জন্য বিল্ডিং কখন ছাদ ধসে পড়ে, এই কারণে আমরা জনসভা থেকেও যেমন জনসাধারণকে যেমন দিতে পারতেছি না, আমাদের জীবনের রিস্কও রয়ে গেছে। আমরা অনেক ঝুঁকি নিয়ে পুরাতন ভবনে অফিস করতেছি, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এর বিপরীতে আমাদের নতুন ভবন করা হয়েছে, কিন্তু সেটা বদল না হয় বা চালু না হয় আমরা অফিস করতে পারতেছি না। বাগেরহাট পৌরসভায় একটা কাজের জন্য আসছিলাম, তো যে অফিসে যাই দেখি প্রত্যেকটা রুমেরই ভাঙ্গা পরিস্থিতি এবং এখানে আসতেই ভয় করে। 2024 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে ভবনের মূল কাঠামো তৈরি করে এম.এ. জলিল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বরাদ্দ না থাকায় তখন ভবনের দরজা জানালা দেওয়া যায়নি, করা হয়নি রং। এজন্য 12 বছর ধরে নতুন ভবনটি ব্যবহার করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন অকেজো পড়ে থাকায় ভবনটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা যে বিল্ডিংয়ে সেবা নেই, এই বিল্ডিংটা একটি জরাকীর্ণ বিল্ডিং। এখানে পিলারগুলো ফেটে গেছে, বিভিন্ন জায়গায় প্লাস্টারগুলো খসে পড়ছে, যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, পুরাতন ভবনে, দীর্ঘদিনের জরাজীর্ণ পুরাতন ভবন, এই ভবনে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছি। এখানে প্রতি মুহূর্তে কর্মচারী কর্মকর্তা সবাই ইসের ভিতর থাকে, একটা নিরাপত্তা হবে। এভাবে সাথে কর্ম পরিবেশটা নাই। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ভবনটি ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুতই তা বাস্তবায়ন করা হবে। আমরা খুব দ্রুতই আমাদের নতুন ভবনটাতে আমরা কাজ করে আমরা যাতে ওখানে উঠতে পারি এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ওখানে অফিসে তারা অ্যাকোমোডেট করতে পারি। এটা করার পরে আমরা নিশ্চয়ই পৌরসভার জনগণকে নাগরিক সেবা দিতে পারবো সুন্দর করে। বাগেরহাট পৌরসভায় স্থায়ী অস্থায়ী মিলে 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন। 1,26,000 নাগরিকের এই পৌরসভায় প্রতিদিন কয়েকশো মানুষ বিভিন্ন ধরনের সেবা নেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।